আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমরা যেটা করব রাইজেন 5 এর 2400G দিয়ে পিসি একটা বিল্ড করব, যেখানে প্রসেসর হিসেবে রাইজেন 5 এর 2400Gটা থাকবে, কেসিং হিসেবে আমরা ওরা GC7 কেসিং পাওয়ার সাপ্লাই হিসেবে, এবং হোয়ানজুর একটা মাদারবোর্ড 520 সিরিজের, কিংসপ্যাকের DDR4 এর 8GB একটা স্টিক, এবং কিংসপ্যাকেরই একটা 256GB NVMe দিয়ে আমরা ফুল বিলটা তৈরি করব। তবে এখানে আমরা ফার্স্টেই বলে নিই, এইটার ফুল পিসিটার বাজেট আসবে যারা 25,000 টাকার কাছাকাছি বিল করতে চাচ্ছেন তাদের জন্য এই বিলটা। তবে ডেফিনেটলি এক্সক্লুসিভ একটা প্রাইস থাকবে, যেটা ভিডিওর শেষাংশে আপনি জানতে পারবেন। আর হচ্ছে ক্যাবিনেট হিসাবে আমরা যখন ক্যাবিনেটটা খুললাম GC7, এটা আপনার মোটামুটি অন্যান্য সব কেসিং খুলে যেরকম আমরা দেখি কর্কশিট দিয়ে খুব ভালোভাবে প্যাকেট করা থাকে। এটার আমরা 3 ফ্যান সহ এই ক্যাবিনেটটা চয়েস করেছি। এটার ফ্রন্ট প্যানেলে 2টা ম্যাশ প্যানেলের সাথে ম্যাশ আছে, সাথে 2টা RGB ফ্যান আছে, পিছনে একটা RGB ফ্যান আছে গ্লাস প্যানেল সহ। মাদারবোর্ড হিসেবে হোয়ানজুর 520 সিরিজের আমি লাস্ট ছোটো যেই কম দামি যে বিলগুলো করতেছি এই প্রাইসের মধ্যে 3 বছরের ওয়ারেন্টি সহ আমরা যে বিলগুলো দিই, আমি হোয়ানজু চয়েস করতেছি। এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম থাকলে কোম্পানি রিপ্লেস করে দিচ্ছে, সেই জন্য এই বোর্ডটা সিলেক্ট করা বাজেটের মধ্যে। 2টা র্যাম স্লট থাকে, একটা NVMe স্লট থাকে মাদারবোর্ডে, SATA পোর্ট থাকে, আর ব্যাক পাশে তো সব ধরনের পোর্টগুলো মাদারবোর্ডে থাকেই। প্রসেসর হিসেবে 2400G নিয়ে যখন আমরা কথা বলবো, 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, বেজ হচ্ছে 3.6 থেকে 3.9 পর্যন্ত আপ করা যায়। এবং যারা মোটামুটি মানে বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন, অথবা টুকটাক একবারে যেমন পাবজি, ফ্রি ফায়ারের মতো নর্মাল গেমগুলো খেলতে যাচ্ছেন, তাদের জন্য মোটামুটি চলনসই একটা প্রোডাক্ট বলাই যায়। আর হচ্ছে রাইজেন 5 2400G প্রসেসরটা এই মুহূর্তে আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি 7,100 টাকা। আর হচ্ছে মাদারবোর্ড যেটা আছে 520টা, সেই মাদারবোর্ডের প্রাইস করতেছি 7,300 টাকা। র্যাম হিসাবে কিংসপ্যাকের 8GB 3200 MHz এই র্যামটা প্রাইস থেকে 2400 টাকা, প্রোডাক্ট লাইফ টাইম সহ এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সহ। এই মাদারবোর্ডটা দেখে, এই র্যামটা দেখে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, সেই জন্য আমরা এটা সিলেক্ট করতেছি। 256GB NVMe যেটা আছে, এটা 3 বছর ওয়ারেন্টি থাকে, এবং প্রাইসটাও খুব রিজনেবল 2900 টাকা। সো বাজারে এই বাজেটে যেই NVMeগুলো আছে তার মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট বলাই যায়। রিড রেট স্পিডটাও খুব ভালো, 2500 MBPS হচ্ছে রিড স্পিড, রাইট স্পিড হচ্ছে 1800 MBPS। আর এই বিলটাকে যখন আমি করতে যাব, আমাদের বা এই বিলটাকে বিশেষ করে আমাদের সম্পূর্ণ প্রায়োরিটি ছিল প্রাইসের ক্ষেত্রে। অনেকেই দেখা যায় যে 22-24 হাজার টাকা অথবা 22-25 হাজার টাকা খরচ করে Core i5 এর 6th জেনারেশন 8th জেনারেশন বিল্ড করেন। আমার কাছে টোটালি মনে হয় যে এর থেকে 2400G ফার বেটার, বিকজ হচ্ছে আপনি এটার মধ্যে একটা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন, ডেডিকেটেড 2GB গ্রাফিক্সের পারফরমেন্স পাবেন, যেটা হচ্ছে ভেগা 11 সিরিজের। দ্যাটস মিন আপনি টুকটাক গেমিং, যেমন বললাম পাবজি অথবা ফ্রি ফায়ারের জন্য পারফেক্ট হবে। আর প্রসেসরটা যখনই যদি আপনারা ইন্ডিভিজুয়ালি নিজে এটা বিল্ড করতে চান, তো অবশ্যই প্রসেসরটা লাগানোর জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, বিকজ হচ্ছে এটার পিনগুলো খুবই মানে পাতলা পিন থাকে। সো খুব বেশি উল্টাপাল্টা প্রেশার পড়লে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমাদের আইটি মার্কেটে ওয়ারেন্টি ব্যাপারগুলো যেরকম থাকে যে ভেঙে গেলে কোনো ওয়ারেন্টি পাবেন না, ভাঙা এবং পুরার ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি পাবেন না। আমি সরাসরি আমাদের যে স্টক কুলারটা আছে রাইজেন 5 2400G সেটা স্টক কুলার আছে, কুলারটা বসায় নিতেছি। কুলারটা যথেষ্ট হেভি কুলার, যদিও আনঅফিসিয়াল প্রসেসর, তারপরে কুলারটা যথেষ্ট ভালো। এবং আপনার কাজ চলার জন্য যারা বাজেট পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় না যে এক্সট্রা 3000 টাকা অথবা 2200 টাকা 2500 টাকা করে আলাদা কোনো এয়ার কুলার নেওয়ার দরকার আছে, অন্তত এই বাজেটে যারা বিল্ড করতে যাচ্ছেন। যদি এয়ার কুলারের জন্য এরকম বাজেট থেকে থাকে, আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে এটা র্যাম স্টিক বাড়ায় নেন, এই পিসিটাতেই পারফরমেন্সটা আরেকটু ভালো পাবেন। আর এই ক্যাবিনেটটা নিয়ে GC7 যেটা আছে আমি একটু বলে নিই, এটা হচ্ছে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই সহ একটা কেসিং, এবং পাওয়ার সাপ্লাইটা 2 বছর ওয়ারেন্টি থাকে। কেসিংটার প্রাইস পাওয়ার সাপ্লাই সহ 4,100 টাকা। 3টা ইনবিল্ট ফ্যান থাকে, সামনের দিকের ফ্রন্ট প্যানেলে যে 2টো ফ্যান আছে এগুলো হচ্ছে বাতাস ইনপুট করার জন্য, আর বাকির একটা যে অ্যাডজাস্ট ফ্যান যেটা হচ্ছে বাতাসটাকে আউট করার জন্য। আপনি কেসিংটার দিকে সামনের ফ্রন্ট প্যানেলটায় দেখলে 2টা USB পোর্ট আছে, USB 2 আর একটা USB 3 পোর্ট আছে। এটা বেশ ভালো USB 3 পোর্ট। আর এটার যে সাইডের গ্লাস প্যানেলটা আছে এটা ফুললি 10mm একটা গ্লাস, যথেষ্ট হেভি ওয়েট একটা গ্লাস। আর এইখানের একটা আমরা হিটসিং বসানোর ক্ষেত্রে অলওয়েজ একটা ব্যাপার স্যাপার থাকে হিটসিংয়ের ক্ষেত্রে, হিটসিং বলতেছে এটা বে বলে, মাদারবোর্ডের যে বেটা আছে ওইটা বসানোর ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে অনেকের, একটু এই জিনিসটা একটু হার্ড থাকে, বাট একটু যারা ইউজ টু তাদের জন্য খুব একটা কষ্টকর হবে না। আর মাদারবোর্ডের জন্য স্ক্রু থেকে শুরু করে বাকি যে অ্যাসেম্বলিংগুলো থাকে আমরা
পিকটারিটি, আমরা পিকটারিটি যারা যেভাবে কাজ করি, আপনারা যদি কেউ চান আমাদের সামনে বসে বিল্ড করবেন, আপনারা বিল্ড করবেন, আমরা গাইড করব, এটা কিন্তু আমাদের স্টোরে পসিবল। আবার এমন হয় আমাদের বেশিরভাগ বিলগুলো হয় কাস্টমারের একবারে ফ্রন্টে বসে, একবারে সামনে বসে। সো কাস্টমারদের যে কোনো ধরনের সাজেশন আমরা অ্যাকসেপ্ট করি। যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ বলতেছে ভাই কেবলটা ওইদিকে না কেবলটা ওইদিকে, আমরা ওইটাই করে দিতে পারি, কারণ এই বিলগুলো আমাদের সম্পূর্ণ কাস্টমারের সামনে হয়। আর কেবল টাই হিসেবে আমরা ব্যাকপাসটা যখন কেবলিংটা করতে যাচ্ছি, আমাদের এই GC7-এর সাথে বেশ কিছু টাই ওরা গিফট করে দেয়, অনেক কেসিংয়ে থাকে, অনেক কেসিংয়ে থাকে না, তো ওরা দিয়ে দিছে, আমরা এটার প্রপার ইউজ করতেছি। আর হচ্ছে এখানে একটা কথা, এখানে কেসিংটার সাথে ইনবিল্ট যে পাওয়ার সাপ্লাইটা থাকে এটা 250 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 250 ওয়াট একুরেট ওরা বলে দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে পাওয়ার সাপ্লাইতে 2 বছর ওয়ারেন্টি থাকে। দ্যাটস মিন আপনি যদি চোখ একটু খেয়াল করেন, এটার প্রসেসরটায় 3 বছর ওয়ারেন্টি, মাদারবোর্ডটায় 3 বছর, র্যামে 3 বছর, NVMe যেটা আছে র্যামের লাইফ টাইম, র্যামের প্রোডাক্ট লাইফ টাইম এবং NVMeটা 3 বছর, পাওয়ার সাপ্লাইটা 2 বছর। তার মানে ফুল পিসিটা আপনার মিনিমাম 2 বছরের জন্য ফুললি সিকিউর থাকতেছে। দ্যাটস মিন যারা বাজেটে করতে যাচ্ছেন যে 25,000 টাকায় করে 6 জেনারেশন বা 8 জেনারেশন, তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে আপনি শিফট হয়ে যান। দ্যাট ইজ দ্য ফাইনাল লুকস। আপনি ফাইনাল লুকসের দিকে খেয়াল করলে ওর 3টা RGB ফ্যানই চমৎকারভাবে কাজ করতেছে। এবং ওরার এই সামনের ম্যাশ প্যানেলটার জন্য AMD যতটা গরম হয়, কুলিং ফ্যাক্টরটায় ওইটা খুব ভালো ইফেক্টিভলি আপনাকে সাজেস্ট মানে কী বলে কুলিং রাখতে খুব ভালো রকম সাহায্যই এটা করবে। আমাদের ফুল পিসি তো রেডি, এখন এটাকে আমাদের উইন্ডোজ করতে হবে। ওএস করার জন্য আমরা নর্মালি বুটেবল প্যানড্রাইভটাই ইউজ করি। অনেকেই আমাদের কাস্টমাররা ফোন নক করে যে ভাই আমি পিসিটা বিল্ড করতে আসছি, কতক্ষণ লাগবে। আমাদের নর্মালি একটা পিসি বিল্ড করে উইন্ডোজ টু উইন্ডোজ করা সহ আমাদের সর্বোচ্চ একটা কাস্টমারকে সময় ছাড়ার জন্য সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমরা ছেড়ে দিই। আমরা এখন উইন্ডোজটা কমপ্লিট করার পরে একটু গেমিং টেস্টের দিকে যাচ্ছি। আমরা ভ্যালোরেন্ট খেলার চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি আই ডোন্ট থিঙ্ক যে এটা ভ্যালোরেন্টের জন্য খুব ইফেক্টিভ একটা পিসি। প্রচুর ল্যাগ পাচ্ছিলাম, প্রায় সময় ল্যাগ করতেছিল, FPS 112-13 পর্যন্ত উঠছে, বাট এত ল্যাগ করতেছিল। আমার কাছে মনে হয়েছে যারা ফ্রি ফায়ার অথবা পাবজি খেলবেন তারা এটা নিতে পারেন, অথবা ভ্যালোরেন্টে লো গ্রাফিক্সে যদি খেলতে চান ভ্যালোরেন্টে টুকটাক খেলতে পারবেন। তবে যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে চান তাদের জন্য 2400G চোখ বন্ধ করেই আপনারা নিতে পারেন। আর যারা ভ্যালোরেন্ট ডেডিকেটেডলি ভ্যালোরেন্টের মতো গেমগুলো খেলবেন তাদের ক্ষেত্রে মনে হয় আর একটু বেশি কিছু অথবা গ্রাফিক্সের কার্ড যদি একটা ইনভলভ করে নিতে পারেন আপনার জন্য ভালো হবে। এই তো পিসির ব্যাপার আর বিল্ড করার ব্যাপার। আপনারা কোথা থেকে বিল্ড করবেন? প্রথম কথা, পিকটারিটিকে পাবেন আপনি মাল্টিপ্ল্যান সেন্টারে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে 3 তলায় পাবেন আপনি 351 এবং 358 নম্বর স্টোরে। এখান থেকে আপনি বিল্ড করতে পারেন। পিকটারিটিকে আরেকটা ফ্লোরে পাবেন, সেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের 10 তলায় 1050, সেখান থেকে বিল্ড করতে পারেন। 3 নম্বর অপশনটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের ঠিক পাশেই পাবেন শৌকত ভবন, 1-2 বিল্ডিং এই পাশে, অফিস ফ্লোর, আমাদের অফিস ফ্লোরটা এখান থেকেও আপনি বিল্ড করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অনলাইনে আপনারা যারা বিল্ড করতে যাচ্ছেন তারা আমাদেরকে টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যেখানে পাচ্ছেন জাস্ট খোঁচা দেন, আমরা আপনার সাথে কানেক্ট করে নিব। আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে, ওইখান থেকে পে করে আপনি প্রোডাক্টটা তুলে নিতে পারবেন। সব বাদ প্রাইসের ব্যাপারে ডিটেলস কথা বলি লাস্ট পর্যন্ত। প্রথম Ryzen 5-এর 2400G 7100 টাকা, ওয়ানজো পাশাপাশ মাদারবোর্ড 7300 টাকা, কিংস প্যাকের 8GB র্যাম যেটা আছে 2400 টাকা, কিংস প্যাকের 256 NVMe 2900 টাকা, গেম ডিয়াস অরা GC7 ফ্যান সহ পাওয়ার সাপ্লাই 2 বছরের ওয়ারেন্টি সহ প্রাইস 4100 টাকা। এই টোটাল 23,800 টাকা। তবে যারা এই পিসিটা আমাদের এই ভিডিও দেখে আমাদের ভিডিওর রেফারেন্স উল্লেখ করে এটা বিল্ড করবেন, তাদের জন্য প্রথম কথা আমরা গিফট রাখতে পারতাম, নাহলে প্রাইস একটা ডিসকাউন্ট করতে পারতাম। সেই জন্য আমরা গেছি প্রাইস ডিসকাউন্টে। তারা এটা পাবে অনলি 23,000 টাকায়। এই ফুল পিসিটা বিল্ড করতে পারবেন স্পেশালি 23,000 টাকা। তো বেশি কথা না বলিয়ে ঝটপট অর্ডার করেন। আইদার যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসেন। দেখা হচ্ছে শোরুমে। আপাতত আল্লাহ হাফিজ।